বাংলাদেশে যতবারই বড় বড় গণ অভ্যুত্থান হয়েছে ততবারই রাজনীতিতে লাভবান হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কেন এমনটা বলা হয়? আসুন ইতিহাসে ফিরে যাই। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবুর রহমান নিহত হন। এরপর দেশ জুড়ে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পালাবদল। এই অস্থিরতার মধ্য থেকেই ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন মেজর জিয়াউর রহমান। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং ১৯৭৮ সালে বিএনপি দল গঠন করেন। কিন্তু ১৯৮১ সালে ৩০শে মে এক সামরিক বিদ্রোহের সময় তিনি নিহত হন। এখানেই শেষ হয় তার শাসনামলের অধ্যায়। এরপর আবারও রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এবং ১৯৮২ সালে ক্ষমতায় আসেন হোসাইন মোহাম্মদ এরশাদ। তবে তার দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গড়ে ওঠে তীব্র গণ আন্দোলন। ১৯৯০ সালের গণ অভ্যুত্থান ও ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে এরশাদের পতন ঘটে। আর ঠিক তখনই আবার সামনে আসে বিএনপি। ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে, কিন্তু এই ক্ষমতাও স্থায়ী হয়নি। ১৯৯৬ সালে রাজনৈতিক সংকট ও আন্দোলনের মুখে বিএনপি ক্ষমতা হারায় এবং আওয়ামী লীগ সরকার গঠন করে। তবে গল্প এখানেই শেষ নয়। ২০০১ সালে আবারও নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় ফিরে আসে, কিন্তু ২০০৬ সালে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের কারণে আবারও বিএনপির শাসনামলের পতন ঘটে। এরপর দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকে আওয়ামী লীগ। সাম্প্রতিক সময়ে আবারও বড় পরিবর্তন। ২০২৪ সালের গণ আন্দোলন ও ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতার পালাবদল ঘটে। অবসান হয় আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলের। আর এই পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৬ সালে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও সরকার গঠন করে। এখন প্রশ্ন একটাই, বিএনপি কতদিন তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে? আপনার কি মনে হয়, ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করবে?